আজকে আবার একটা রান্না শেয়ার করবো। তো এত শীতের ভিতরে যদি খিচুড়ি না খাই তাহলে কিভাবে হবে। তো আজকে আমি সবজি খিচুড়ি পাকাবো ভুনা করে। তো এখানে সিম, গাজর, শালগম, ফুলকপি সব কিছু কেটে নিয়েছি। আলু, এখানে উড়ের ডাল, মুগ ডাল, মসুর ডাল সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি। লবণ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা। এখন হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। তো এখন ডালটা দিয়ে দিতেছি। তো ডালটা আমি একটু সিদ্ধ করে নেব কষানিতে। এই তো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভাত ডালের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এক হাতে মোবাইল, এক হাতে রান্না করতেছি, একটু কষ্ট হতেছে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো এই তো পানি উঠে গেছে। এখন ভালো করে একটু কষিয়ে আমি চালগুলো দিয়ে দিব। তো আমি এখানে 1 কেজি চাল ধুয়ে রেখেছি। নাজিরশাহ চাল দিয়ে আজকে খিচুড়িটা পাকাবো। তো এতে দিয়ে দিলাম। এই তো আমি অফ ক্যামেরায় চালগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি। আমার চালটা বলক এসে পড়েছে। এখন 6-7টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো পানিটা টানার জন্য। এখন আমি টমেটো দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে টমেটোগুলো মিশিয়ে নেব। তো আমার পানিটা আর কিছুটা টানবে। তারপর দমে বসিয়ে দেবো তার ভিতরে। তো পানিটা টেনে গেছে। এত ঝরঝরা না, এত নরম না, মিডিয়াম খিচুড়িটা রাখবো। তো এখন কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার ভুনা খিচুড়ি সবজি দিয়ে। এই খিচুড়িটা ডিম ভাজা, ভর্তা বলেন, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, যেটা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে। আমি আজকে হাঁসের মাংস রাঁধছি, এই খিচুড়ি দিয়ে খাবো। এই তো হাঁসের মাংসটাও রান্না করে ফেলছি। তো আজকের খিচুড়ি এই হাঁসের মাংস দিয়েই খাবো। সবাই বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ।